এই ভিডিওটা করতে এলাম, উড়ে উড়ে গিয়ে করে করে আসবো, তারপরে শর্টসের ন্যাকামি, শর্টসের টেপাটিপি। ভাই, ডোন্ট গেট মি রং, প্লিজ। তবা তবা তবা, বারে মাথা টেপার কথা বলছি। অন্য একটা যদিও ধরা পড়েছিল ভিডিওতে, সে লোকে মাম দাদা বলতে শুরু করেছিল, আবার সেটুকু কেটে দিয়েছিল, কেটে ভিডিও দিয়েছিল। যাই হোক, শর্টসে টেপা টিপে মানে মাথা ব্যথা টেপা টিপে। ও শর্টসে মাথা টিপে দিয়েছে, স্বামীর সঙ্গে কি বন্ডিং, উফ বাবা, মাথা টেপা দেখাতে গিয়ে আমার সত্যি তো মাথা যন্ত্রণা করছে, যার জন্য আরও বেশি বেড়ে গেল। হ্যাঁ গো, বন্ডিংটা কি শুধু শর্টসে তাহলে ছিনাল বলে কেন? তাহলে সেই যে দর্শক বন্ধুটি বলেছিলেন যে ওর স্বামী, ওর শাশুড়ি, স্বামী মানে শ্বশুর শাশুড়ি, পাড়ার লোকেরা, তারপরে তোমার আর কি কি শুনলাম, আমি পাড়া বেড়াচ্ছি কদিন ধরে, পাড়ার লোকেরা প্লাস ননদ, প্রত্যেকে দজ্জাল বলে। দজ্জাল যে নেচার এখন বুঝতেই পারছো, হাউমাউ করেছে কিরম হাইনার মতো, জম্বিদের মতো কিরম দাঁত খিঁচোয়, তখন বুঝতেই পারো। মিথ্যাবাদী নাম্বার ওয়ান, সেটা বুঝতেই পারছো। ও বাবা, আমাকে কি ডায়লগ দিয়ে গেল, ও ভুল করলে সরি বলে, আর ও মিথ্যে কথা বললে কি বলে, আর ও মিথ্যে কথা বলে। ও মিথ্যে কথা বললে একটা মিথ্যে চাপাতে গেলে 10টা মিথ্যে বলে। ও এসে সরি বলল, জীবনে প্রথমবার মদ খেয়েছে, অথচ ওরা পাড় মাতাল, ওরা প্রায়ই মদ খায়, এবং সেই মদ খাওয়াতে ওর বড় সামিল আছে, এবং ওই বেলেল্লাপনা করবে বলেই ও ফ্ল্যাটে গেছিল, কারণ ওর টাকা নেবার কাঁড়ি কাঁড়ি টাকা দরকার। ওই যে কালকে টিনা বলেছিল না, যে ভগবান যাকে যেটুকু ভগবান যাকে যেটুকু দিয়েছে সেইটাতে সন্তুষ্ট থাকা উচিত। টিনার কথা শুনলে মামি ময়ের এত মানে অধঃপতন হতো না। এবার ওকে যেটা দিয়েছে সেটাতে তো সন্তুষ্ট থাকলে ওর ওই উড়ে উড়ে গিয়ে করে করে আসাটা তো হবে না। লোকে বলছে, আমি ভাই বলছি না, পম বলেছে, পম 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 পম। এইবার শোনো, এবার উড়ে উড়ে গিয়ে করে করে আসতে গেলে কত টাকা লাগে? ওই জন্যে ব্লগ চ্যানেলটা প্রাণপণে তোলার চেষ্টা করেছিল, এবং ওই জন্যেই গিয়ে গ্রুপে ঢোকা, ভেতরের খবর কল রেকর্ড করা, যে কাঁড়ি কাঁড়ি টাকা তুলবো। কারণ এই সময় যে ওর যে এক সময় 90,000 মাসে আসতো, সেদিন পম্পমের উপর হিংসা করে বলছে বাঁচাল অমুক তমুক বলেই, প্রচণ্ড বাচাল, প্রচণ্ড বেশি কথা বলে কি না, মারিয়া একটা ব্র্যাগে একটুখানি প্রশংসা বেশি করেছে বলে পম্পম হাসতে হাসতে বলেছে, তুমি তো প্রমোশনই করে দিলে। এবার প্রমোশন করার লোভ তো সুকে দেখিয়েছিল সেই বৌদিবাজ বলেছিল টিনার বিরুদ্ধে, হয়তো বলেছিল যে টিনার বিরুদ্ধে বেশি নোংরা কথা বলো, ওকে জলওলা, ওকে ঘুঁটেওলা, ওর সঙ্গে ফুলওলা, রিক্সাওলা, সকলের সঙ্গে ওকে শুইয়ে দাও। প্রত্যেক দিন এই ভিডিও করে অন্তত 4 থেকে 5 জনের সঙ্গে টিনাকে শুইয়ে দিত। শুধু তাই নয়, ভবিষ্যতে ওর জীবনে এই আরও এরম 4-5 জন আসবে, তারা অত্যন্ত নোংরা, এরমভাবে প্রত্যেক দিন বলতো। তাই ফোকলাকে যে সার্ভিসটা দিচ্ছিল, এই সার্ভিসটা টিনাকে নোংরা করে যে সার্ভিসটা দিচ্ছিল, মানে ফোকলার গায়ের জ্বালা ধরেছে। কারণ টিনার ঠাম্মি এই ফোকলা এবং টিনার মায়ের হাত থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল যখন, যার জন্য তিনি নিজের মাথার উপর ছাত্রীও হারালেন, এবং নিয়ে যখন গেল তখন ফোকলা বুঝলো এই মেয়ে আমার হাত থেকে গেছে, এর টাকায় আমি আর মদ খেতে পারবো না, 2,09,000 মারার পর আর তো মারতে পারবো না, বুঝতে পারছো? ওই জন্যে কন্টিনিউ বলছে তুই দিল্লি নয়, এখানে থেকে এখানে থাক। টিনা দিল্লির ওই ফ্ল্যাটটা ছাড়তে চায়নি, যেটা ওর মা ওকে জবরদস্তি ছাড়িয়ে মিন্টু দাদার বাড়িতে ঘাড়ে তুলে দিয়ে এলো। এবং ওইখানে টিনা কেন নিজের ডিসিশান নিজে নেয় না? 26 বছরের মেয়ে, ও যদি এখন বলে আমি যাব দিল্লিতে, ওই যে বাড়ির পাঁচিলটা হয়ে গেলে, টিনা বলো না জোর করে যে আমি দিল্লি যাব, পাঁচিলটা হয়ে গেল তো কি আছে, তারপরে বাড়ি তো তুমি এখন করবে না, তুমি তো গ্রসারির বিল দেবে, বাড়ি করবে কি করে? বুঝতে পারছো? মানে যা গ্রসারির ছিঁড়ি দেখছি 4 থেকে 5,000 টাকা করে পার মাস, মানে 10,000 টাকা বেরিয়ে গেল, আর ওদিকে 10,000 টাকা মাত্র 3 বস্তা সিমেন্ট বালিতে বেরিয়ে যাচ্ছে। দেখছো তো, মাত্র ওইটুকু পাঁচিল দিয়েছে, 10,000 টাকায় বেরিয়ে যাচ্ছে। ভালো মা হলে সে কি করতো, যে মেয়েটা এখন বাড়ি তুলছে, এখন তোকে বাড়িতে খরচা দিয়ে খেতে হবে না, তুই তো আমার মেয়ে, তুই তো আমার কন্যা সন্তান, আমার যেমন পুরুষ সন্তানটাও আমার ছেলে সন্তান, তুইও তো।
ফোকলা একটা কথা কিন্তু ঠিক বলেছিল যে তোর দাদার ভবিষ্যৎ চকচক চকচক করছে, কিন্তু তোর কি হচ্ছে। কিন্তু ফোকলা তো প্রেম থেকে বলেনি, টিনার টাকা বাঁচলে তার পকেটে যাবে। তো টিনা দেখলো ওর পকেটে যাওয়ার থেকে আমার মাকে আমি হেল্প করি, সে তো তবু গর্ভধারিণী। কিন্তু টিনার এইবার চলে যাওয়া উচিত। 3টে বিয়ে বাড়িতে যাবে, শাড়ি আদায় করবে, প্লাস ওই সোনার লকেট আদায় করবে, তার বদলে টিনা একটু কাঁকড়া খাবে, একটু ট্যাংরা মাছ খাবে, বুঝতে পারছো? ওগুলো দিল্লিতে পাওয়া যায় না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওগুলো খাবে, হলো ওর মানে এগুলো সম্পূর্ণ ওর পার্সোনাল ডিসিশান। কিন্তু সব ক্ষেত্রে বুঝতে পারে না, হয়তো বুঝতে পারে না। ও ভেবেছিল বাড়িতে আসবো, এসে ঘুরে যাব, তারপরে আটকে গেল। এবার পাঁচিল হয়ে গেলে ও তো বাড়ি এখন করবে না, তাহলে এবার তো দিল্লি চলে যেতে পারে। ওর কাছে টাকা আছে, ও নিজে টিকিট কেটে যদি চলে যায় কি করবে? আগের বারও তখন ঠাম্মি হাত ধরে নিয়ে গেছিলেন। তারপর তো দেখলাম পার্সটা টিনার মার কাছেই আছে। টিনা জিজ্ঞেস করছে ব্লগে, ভাই ভিডিও করি, ব্লগে দেখলাম পার্সটা কি তোমার কাছে? পার্স কেউ কারোর হাতে দেয়? ফোকলাকে নিজের ভিডিওর অ্যাক্সেস দিয়ে রেখেছে, ভিডিওর অ্যাক্সেসটি দেয়নি, তাই টিনা ব্লগটা বেঁচে আছে, নাহলে এটাকে উড়িয়ে দিত। ওরা এত ডেঞ্জারাস মানুষ, এই শু প্লাস ফোকলা, এই জুটিটা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো মারিয়ার ওই বর যখন ওইভাবে বললো তুমি তো বাবা ব্যাগটার প্রমোশনই করে দিলে, তখন রিয়াকশানটা দেখলো, বাচাল অমুক তমুক। কেন? মারিয়া 64,000-এর একটা ব্লগার, ও প্রমোশন করতেই পারে, কিন্তু শু কোনোদিনই প্রমোশন করতে পারবে না। এই প্রমোশনের লোভ দেখিয়েই সেই প্রফেশনাল ব্লগারের প্রফেশনাল মাতাল যখন লোকটা দেখিয়েছিল, এইটাই ভেবেছিল। ও ভেবেছিল ও আর টিনার মতো একই, যেমন অনেকেই ভাবে, বুঝতে পারছো? অনেকেই ভাবে যে, যাকে বাদ দাও, ও ভেবেছে ও টিনার মতো ওই প্রমোশন করবে, করবে, ওই টাকায় উড়ে যাব, করে আসবো। ওই জন্যে টাকা তোলার অত খায়। ওই জন্যেই গিয়ে পায়রা বিবির 2-4টে ভিডিও, মানে যেগুলোতে প্রচণ্ড গালমন্দ করেছে, সেইগুলো মানে করে প্রাইভেট করে 2-4টে দেখানো। এখন কিন্তু অনলাইন করে দিয়েছে, নাহলে ওইটির দাদাভাই পাচ্ছেন কি করে? যেখানে প্রেগনেন্সির কথাটা বলেছে, ওইগুলো ওয়াইটির দাদাভাই দেখাচ্ছেন, তার মানে ও যে ভিডিওগুলো প্রাইভেট করেছে অনলাইন করে দিয়েছে, মানে অন এয়ার করে দিয়েছে, কি বলে ওটাকে পাবলিক করে দিয়েছে। এইবার তবে পায়রা বিবিকে কিছুদিন চেটে সাফ করে দিল। ভাবছে যে কাঁড়ি টাকা কামাবো, কারণ এই পায়রা বিবির পরকীয়াতে হেল্প করেই তো উঠলো শু আর মারু দুজনেই। পায়রা বিবির যে ব্যভিচার, টিনার ক্ষেত্রটা আলাদা। টিনা স্বামী শাশুড়ির অত্যাচারে একটু ভুল করে ফেলেছিল, শারীরিক কিচ্ছু হয়নি। শারীরিক হলো তো যখন ওরা তাড়ালো, ওই বেচারা তার মা তাড়ালো, তার আগে কিচ্ছু হয়নি, বুঝতে পারছো? ওদের আওতা থেকে ওরা যখন তাড়ালো, টিনার মা নিয়ে এলেন, না হলে পুড়িয়ে মারার ধমকি দিলে কে না করবে? টিনার মা কিন্তু এরকম ছিলেন না। এখন যে এই 24 ঘন্টায় টাকা ব্যাপারটা দেখতে পাই, এটা ছিলেন না। তো যাই হোক, আগে দেখিনি, কারণ টিনার মা সালিশি সবাই ক্ষমা চেয়েছিলেন, সংসার জুড়তে চেয়েছিলেন, টিনার বাবা প্রাণপণে চেয়েছিলেন। তো যাই হোক, এই যে যখন প্রচণ্ড টাকা কামিয়ে দেবার লোভ দেখালো তোমার ওই বৌদিবাজ বললো আমি হেল্প করবো, এটা ও নিজে স্বীকার করেছে। আমি ভিডিও করি, বাইরে থেকে যা কথা জানা থাকলেও বলবো না। টিনার এই জমিটা কিনতে চেয়েছিল 2 বছর আগে, অনেক কিছু জানি, বলিনি তো, বলবো না। কোনো দিন যদি দেখি বলবো, প্ল্যান করে আছি, এটা আমার এথিক্স, বাইরের কথা বলবো না। ভিডিও, কারণ আমি সমালোচক, আমি ব্ল্যাকমেলার বা কী বলে ওটাকে, যারা ভেতরের কথা বলে, তাদের কি নাম জানি না, সেই জিনিস নই আমি। তো যাই হোক, একটা জিনিস দেখো, এই যে টাকা প্রাণপণে রোজগার করার, এত প্রাণপণে টাকা রোজগার করার এই যে খাঁইটা, এখান থেকে প্রমাণিত হচ্ছে না যে প্লেন ফেয়ার দিতে হবে বলে উড়ে যাব, করে আসবো, এই যে কথাটা উঠেছে, প্লেন ফেয়ার দিতে হবে বলে এত টাকার খাই, দর্শকদের কাছে হাত পাতা। কিছু তো গড়বড় আছে। যাদের জল গরম হয় না, তাদের এত টকবক করে খুঁজছে কী করে? হাজব্যান্ড ছিনাল বলেছে, তাহলে শর্টসে হাজব্যান্ড মাথা টিপছে, এবং আমাদের মধ্যে সব ঠিক আছে, ঠিকটা শুধু শর্টসেই আছে, আমাদের মধ্যে সব ঠিক আছে, ঠিকটা শুধু শর্টসেই আছে। তো যাই হোক, শর্টসে ন্যাকাম আর বাড়িতে ছিনাল, আর পারি না, মাথার যন্ত্রণা বেড়ে গেল।
তো এই যে প্রাণপণের টাকা রোজগার করার প্রয়োজনটা, এটাতে কি ওইটা প্রমাণিত হচ্ছে না যে প্রচণ্ড একটা টাকার দরকার, বাইরের লোককে দিয়ে টিকিট কাটানো, কারণ বাই চান্স যদি ফোনটা স্বামীর হাতে পড়ে যায়, বুঝতে পারছে। এবং অনেকে বলছে বাড়ির লোকেরা জানে না, হতেও পারে জানে না। এই তো বলছে আমার বাড়ির লোকেরাও সব জানে, মানে সব জেনে ওকে অ্যালাউ করছে। তো যাই হোক, ব্যাঙ্গালোর যাওয়াটা যে সত্যি ঘটনা মারিয়া বলে দিল। আর শর্টসে আমাদের সব ঠিক আছে, ঘরের মধ্যে ছিনাল, এগুলো সব ভিডিওতে দেখেছি। দেখো কেন মানে মজা করছি, কেন মজা করছি, কারণ কি এমন একটি মহিলা চরিত্র দেখেছো যার চরিত্রের চচ্চড়িয়ে বানায়নি ফোড়ন দিয়ে দিয়ে, বানায়নি। টিনাম নামক একটি ভালো মেয়ের একটি ভুল হয়েছে বলে তাকে শেষ করে দিয়েছে, তার বয়ফ্রেন্ডের সঙ্গে সহবাস নিয়ে এ আলোচনা করেছে। এই অভাবে নয় গো, এ স্বভাবেই করেছে, অভাবে নয় স্বভাবেই। বৌদিবাজের সঙ্গে সহবাস নিয়ে আলোচনা, স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন ওয়াইটির দাদাভাইয়ের ফোন তোলা, বাড়ি গিয়ে জেনে আসেনি, নগর ঠাকুরে গিয়ে জেনে আসেনি, তুই বলেছিস। তো এই যে টাকার খাই, এর থেকেই উড়ে উড়ে গিয়ে করে করে আসে, প্রমাণিত হচ্ছে। তারপরে দর্শক বন্ধুটি বলেছেন যে ওর বাড়ির লোকেরা সবাই, ওর স্বামী, তারপর সবাই মিলে নাকি ওকে অত্যন্ত খারাপ কথা বলে। তাহলে ওর বর ছিনাল বলেছে, ও নিজে বলে রাখছে। প্রমাণিত হয় না কথাগুলো? প্রমাণিত হয় না? প্রমাণিত হচ্ছে তো। ওর হাজব্যান্ডের সঙ্গে এক ঘরে শোয় না, নাক ডাকুনির চোটে নাকি। তবে যে ডাকুনির চোটেই হোক, হাজব্যান্ডের ঘরে ওর সঙ্গে এক ঘরে শোয় না। মানে হাজব্যান্ড কাছে আছে অথচ তার ঘরে শোবো না। আমার এক বান্ধবী, ঠিক নয় মানে প্রবাসে বাঙালি মানেই তো বুঝতে পারছো একটা এক্সট্রা, প্রবাসে বাঙালি দেখলেই হামলে পড়ি। এই মলে আজ একটা বাঙালি পেয়েছিলাম, আমি আর ছেলে কথা বলছি, দেখে আমার সঙ্গে এসে কথা বলছে, আপনারা বেঙ্গলি হো? আপ বেঙ্গলি হো? হ্যাঁ। না আমি বাংলা বুঝি। ছেলে ঝাল আলু ভুজিয়া করছে। তো আজকাল বড় মলগুলোই না একটা করে ওইরকম রেখেছে, মানে স্পেশাল। হলদিরামের দুজন সেলসম্যান ছিল স্পেশাল ইউনিফর্ম পরা। তো আমাকে বলছে খাট্টা মিঠা চাই। ছেলে একবারে হাঁ হাঁ করে উঠেছে, না না খাট্টা মিঠা চাই না, আমি তো খাট্টা মিঠাই চাই। ছেলে বলছে তিখাওয়ালা। তখন আমি বাংলায় বলে দিলাম খুব ঝাল যেটা সেটা ওকে খুঁজে দিই। আমি তখন বাসন মাজার সাবান, ওই ভীম বার, ভীম লিকুইড এগুলো কালেক্ট করতে গেছি, যেগুলো ঘরের জন্যে। তারপরে তোমার ওই কী বলে ওটাকে, ওই যে কিচেন টাওয়েলস, এইগুলো মানে আমার কুক, আমার ডোমেস্টিক হেল্প, ওদের যেগুলো কাজ লাগবে সেগুলো দেখছি, আমার নিজের কিছু কিছু। ততক্ষণে ঝাল চানাচুর, ওই যে ঝাল ভুজিয়া এগুলো নিয়ে এসছে। আমি মলে একটা বাঙালি পেয়ে তার সঙ্গে দুটো কথা বলে নিয়েছি। তো ওই রকম একজন বাঙালি, একজন বান্ধবী বললে একটু বেশি বলা হয়, বন্ধু কথাটার গুরুত্ব আলাদা তো, এখানে আছে। তার বর এমন নাক ডাকে মনে হয় বোম পড়ছে, সে তবু ওর বরের পাশে শোয়। ও প্রত্যেক দিন সোসাইটিতে এসে বলে। শুধু তাই নয়, ওর মা এসছিল, সে বলছে যে ওর মা বলছে যে ওকে ঢেলে তুলে দে, ওর বুকে ব্যথা করবে, এত নাক ডাকছে। তারপরে ও হেসে ফেলেছে, বলছে না ও নাক ডাকে। তো ওর বাবা বলছে যে তোর বরকে নিয়ে গিয়ে ডাক্তার দেখা, ওই যে প্যাসেজটায় কিছু বাধা টাধা আছে কি না দেখা, এগুলো এটা কোনো শারীরিক অসুবিধে নয় তো নাক ডাকার কারণ কি? এই বিভৎস নাক ডাকুনি, মানে ওর বর এমন নাক ডাকে যে পাশের ঘরে ওর শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, টিকতে পারে না, ও কিন্তু ওর স্বামীকে ছেড়ে যায় না, ওই ঘরেই শোবে। মানে রাত্রিবেলা, মানে আগে আমি দুধ আনতে যেতাম, এখানে নয়, যেখানে আমাদের নিজেদের ফ্ল্যাট, ওই সোসাইটিটাতে। আমরা অনেক সোসাইটিতে থেকেছি, এখানে না, আগেরটায় দুধ আনতে যেতাম তখন, বুঝলেন করোনার সময়টা, তখন দুধওয়ালা এসব তো অ্যালাউ করছিল না ঘরের মধ্যে। তো তখন যে গ্রুপটা যেতাম, ওই মেয়েটি প্রত্যেক দিন কাল রাতে বরের নাকটা নিচোটে ঘুমোতে পারিনি, এত নাক ডাকে ঘুমোতে দিচ্ছে না বলে আবার পাশ ফিরে শুয়ে পড়ে। আমরা হাসি, বলি যে পাশে করে শুস না কেন, ছেলেপুলেদের বাচ্চা ছেলে মেয়ে দুটো, একটা ছেলে একটা মেয়ে, ওদের মাঝখানে গিয়ে ওদের পাশে গিয়ে শুয়ে পড়বে। না, হাজব্যান্ডের পাশে শোয়াটা তো অভ্যেস, তো ডান বানতে শিবের গীত, ওই জন্যই করলাম এখানে। মানে স্বামীর প্রতি কতখানি অনীহা থাকলে ঘনিষ্ঠ অবস্থায়, দেখো প্রত্যেকের হাজব্যান্ড কাজ করে, মলে কাজ করলেও সে তো বুধবারটুকু ছাড়া বাড়িতে থাকে না, ঘনিষ্ঠ অবস্থায় পায় কতটুকু, সেই সময় উঠে গিয়ে অন্য কারোর ফোন ধরতে ইচ্ছে করে। এবার মেল কন্টেন্ট ক্রিয়েটারের ফোন বলেই সে ধরেছে, তার মানে স্বামীকে সে পছন্দ করে না। এবং পাশের ঘরে শোয়, এর থেকে প্রমাণিত হয় নাক ডাকুনির চোটে পাশের ঘরে গিয়ে শুচ্ছে। আর কি
শর্টসে এসে আমাদের মধ্যে ঠিক আছে ভাই, জল গরম না হলে তো ঠিক রাখতেই হবে। ওদিকে মানিকবাবু তো মায়ের মরা পর্যন্ত বিক্রি করতে দিতে রাজি হলেন। ভাই বাপ বড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া, কিছু মানুষের জন্যে, সবার জন্যে নয়। যেমন আমি একজন বোকার হদ্দ আছি, বাপ বড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া, এটা এখনও বুঝতে পারিনি। তো চল, বুঝতে পারছি আস্তে আস্তে, কিন্তু এই 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 মেন্টালিটি কোনো দিন আসবে না, ওগুলো ইনবর্ন ভাই। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আপাতত এই দুটো ভিডিও রইলো, এখন ওষুধ নিয়ে ঘুমাবো, মাথার যন্ত্রণা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত নিশ্চয়ই দিও।